ঠিক আছে, এটা ইমার্জেন্সি সেন্টারের উপর ইমার্জেন্সি সার্ভিস তো এটা ইমার্জেন্সি সার্ভিস এগুলো তারা কাটডাউন করতে পারে না। আজকে যারা এখানে সবার বাড়িতে মোটামুটি কারেন্ট নেই, তার প্রিপেড রিচার্জ শেষ হয়ে থাকা রিচার্জ শেষ হয়ে তারার কথা রিচার্জ শেষ হওয়ার আগে তারা ব্লিং করে। শনিবার বন্ধ আসলো অফিস কেয়ার পূজার লেগে, রোববার 2 দিন বন্ধ, অটোমেটিক সবার রিচার্জ শেষ হয়ে থাকা। তো আজকে তারা আইসে, তারা সবাই আমার তারা রিচার্জ তারা কাছে কারেন্ট দিতে পারতো, তারা কাটতে পারবো কি লিগা? কারণ যদি রিচার্জ না করতে পারে তারা গেলে কাটবো দরকার নাই। আজকে আমরা তো কনজিউমার না, আমরা টাকা দিতে রাজি আছি, তারা লাইন দিতে পারতেছে না। তো এটা ফল টাকার আমরা না অথরিটি নেগলিজেন্স এটা দিলে পুরোপুরি। প্রিপেড যদি রিচার্জ করতে হয়, আর সব জায়গায় প্রিপেড আছে, প্রিপেড রিচার্জ করতে হলে আমরা ঘরে গিয়ে প্রিপেড করুন, এটাতে তো কোনো অসুবিধা নাই। তারা এখানে এসে লাইন ধরে লাগবে 3 মাস পর পর, লাইন ধরে এসে এইভাবে মানুষের হ্যারাসমেন্ট করা হয়, এটা ঠিক না। সিস্টেম করলে জেনুইন সিস্টেম। কোন জায়গা এটা? এই তো বর্দলিতে, আমরা তো বর্দলি আছি এখন। প্রাইভেটাইজ ঠিক আছে, প্রাইভেট যদি ওখানে হয়ে যায় আর প্রাইভেট যদি কাজ না করে দেখা দায়িত্ব করে, এটা সরকারের দায়িত্ব। তো সরকারের এখানে অবশ্যই এগুলো আমরা হাতে কিচ্ছু নাই, আর তোমরা হাতে কিছু না থাকলে তারা রিক্রুট কেটা করছে। তাহলে আপনার কি মনে হয় যে এখানে গাফিলতি আছে? অবশ্যই নেগলিজেন্স আছে, গভর্নমেন্টের 100% নেগলিজেন্স আছে। গভর্নমেন্টের নেগলিজেন্স হইতে পারে না। পুরো রুম কারে সময় লাইন চলছে, এখন তো কারণ সার্ভারে ঠিক নাই। বাড়িতে তারা এখানে আমরা রিচার্জ করলে পরে কারেন্ট শেষ হয়ে গেলে, আর এমনি যদি ইয়ে থাকতো তাহলে তো আমরা যদি বড় রিচার্জ মানে কয়টা দিতে জমা, কিন্তু তারা এটা করলো কেন? আমরা রিচার্জ করলে আমরা কারেন্ট পাবো। আমরা শনিবারে গেছে রবিবারে বন্ধ। আজকে আমরা 9:30 এসে 9:15 কেউ পড়ছি আইয়া তাই কাউন্টারও খোলা হয়েছে, তাই আগে আইতে ওই কি সারটা নষ্ট আইয়া এই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করতে হতে হলে কইছে 3টার সময় আইতে পারে। আর আমরা বাড়ি কত কারেন্ট নেই, যারা আছে সবাই কোনো কারেন্ট নেই, এই রিচার্জ কারেন্ট জায়গা। কতজন আছে এখানে মনে হয় আপনার? আর আসলো তো গ্যাস অফিসের যারা হেরা গেছে